জেনে শুনে এত বড় বিপদ নিজের ঘাড়েই নিজেই ডেকে আনলাম। কি হয়েছে আর কি বিপদ ডাকলাম সম্পূর্ণ ভিডিওটা দেখো, বুঝতে পারবে। সো হে গাইস, সো ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ডেলি ব্লগ। সো এখন না আমার সকালের সব কাজ হয়ে গিয়েছে। তারপর ভাবলাম যে সকালের সমস্ত কাজ হয়ে যাওয়ার পরও, হাজব্যান্ডকে খাইয়ে দাইয়ে কাজে পাঠানোর পরও কতগুলো কাজ থাকে। সো আজকে একটু লেট অবশ্যই হয়েছিল, না তো আমার সকাল সকাল স্নান হয়ে যায়। ফার্স্টলি আমি বিছানাটা তো অলরেডি গুছিয়ে নিয়েছিলাম, দিয়ে বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপর আমি কাজে লেগেছি, সমস্ত কাজে। তো দেখতেই পাচ্ছ আমি প্রথমে জলটা ভালো করে খেয়ে নিলাম, কারণ সকাল থেকে সেই চা খেয়ে যে লাগিয়ে আর কোনো রকমের খাওয়া দাওয়া কিচ্ছু হয় না। আর বাবুকে খাওয়াতে খাওয়াতে কী আর বলবো, পুরো টাইম পার হয়ে যায়। তো অলরেডি না আমার সকালবেলা ঘর ঝাড় দেওয়া মোছা হয়ে গিয়েছিলো, বাট আবার দেখছি ঘরটা কেমন যেন নোংরা লাগছে। বাবু খেলে বেড়াই তো ঘরে, তো তার জন্য নোংরাই লাগে। তো তাই আর কি আমাকে একদম অসহ্য লাগে, তখন শরীরটা যেমন কেমন খিটখিট খিটখিট করে। তো তার জন্য আমি আগে আবার ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে আবার ভালো করে মুছে নিচ্ছি। আর তোমাদের একটা সাজেশন দিব আমি, মানে আমি অনেক ছোট, আমি জানি আমার জ্ঞান অতটাও নেই, অতটাও কি বলবো একদমই নেই, তবুও বলবো যে যাদের এই সকালবেলা উঠে কোমর ব্যথাটা থাকে না, তাদের এই যে যারা লাঠি দিয়ে ঘর মুছো, অন্ততপক্ষে যাদের অনেকগুলো ঘর আছে বলে লাঠি দিয়ে মুছো, অন্ততপক্ষে একটি ঘর এভাবে বসে মুছবে। দেখবে সকাল সকাল এভাবে বসে মুছলে না তুমি বসতেও পারবে ভালো করে, কোনো অসুবিধা হবে না, তখন অবশ্য ব্যথাটা হবে না, বাট তুমি সারা দিন অনেক রিল্যাক্সে কাজ করতে পারবে। আর যারা এক্সারসাইজ করো তাদের তো কোনো ব্যাপারই না, বাট আমি মনে করি হয়তো বা যাদের টাইম থাকে না সকাল সকাল এক্সারসাইজ করার, তাদের কাছে এটা বেস্ট একটা জিনিস, একটু বসে ঘর মোছা। আর এই বসে ঘর মুছলে না মানে অনেকটা কি বলবো, আমার সকালবেলা আর কোমর ব্যথা করছেই না। যবে থেকে লাঠি দিয়ে মোছা শুরু করেছিলাম, আমার সকালবেলা ঝুঁকতে কষ্ট হতো, ঝাড় দিতে পারতাম না, ছোট ছোট ঝাঁটা দিয়ে ঝাড় দিতেও প্রবলেম হতো, সবেতেই অসুবিধা হতো। তো যবে থেকে আবার এরকমভাবে মোছা শুরু করেছি, দেখছি আমার কোমর ব্যথাটা প্রায় করছেই না। তো তার জন্য আমি আবার বসে বসেই মুছি, সকাল বিকাল যখনই মুছি। আর এঁঠো খাওয়ার পর এঁঠোটাই আমি লাঠিটা দিয়ে মুছে নিই, কারণ তখন বাবুকে নিয়ে ওই মুছার জন্য নিতে যাওয়া, চিপে আনা, এটা একটু প্রবলেমের ব্যাপার হয়ে যায়, তাই আর কি। তো এখানে দেখো কিছুটা কাপড় ছিল, আমি বারবার করে এই যে এটাই বিরক্তিকর, জল ফেলেও টিপো ধও, আবার জল ফেলেও টিপো ধও, এটাই বিরক্ত লেগে যায় জাস্ট একটু। তো কাপড়গুলোকে ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিলাম। আর অনেকগুলো আমার দিনে না দুবার তিনবারও কাপড় কাচতে হয় কোনো দিন, কারণ সকালবেলা কেচে উঠি, ভাবি সকাল সকাল সব হয়ে যাবে, কেচে উঠি দেখি বেলা যেতে না যেতে বাবু অনেকগুলো ড্রেস নোংরা করে ফেলছে, ঘিনিয়ে দিচ্ছে এটা তো সেটা। তো তাই আর কি, তো আমাকে দেখো এরকম করে দৌড়ে দৌড়ে যে আমাকে কতবার কাজ করতে করতে যেতে হয় যে কিছু বলারই নেই। মানে আমাকে অনেকবার দৌড়ে দৌড়ে যেতে হয়, যে মনে হচ্ছে কানের মধ্যে আমার বাচ্চা কাঁদছে, এরকম একটা আওয়াজ ভেসে আসছে। আর উঠে গেলেই তো ধপ করে নিচে, তাই আর কি একটু নড়লেই আমি ওকে দেখতে চাই বারবার করে। এরকম অনেকবার হয়ে গিয়েছে, 2-3বার বিছানা থেকে পড়া, তাই আর কি মনের মধ্যে একটা ভয় ঢুকে আছে। আর আমাদের মেঝেতে পড়লে অনেক জোরে লাগবে, তাই। তো এখানে সমস্ত ক্যাথাগুলোকে বারবার করে ধুয়েছিলাম, ভাবছিলাম হয়তো এবার ধুলে হয়ে যাবে, এবার ধুলে হয়ে যাবে, না ফেনা যাচ্ছেই না, কি বলবো। দিয়ে লাস্টকালে ফেনা যায়, আবার দেখো আরেকবার এবার বালতি নিয়ে ধুতে বসেছি। তো এবার কাপড়গুলো মেলে দেবো। আর এই যে এই মেলার মানে তারগুলোতে এত প্রবলেম, মানে কি আর বলবো গাইজ, এই তারগুলোতেই এই সিজনটা আসলে, মানে গরমের সময়টা আসলে, এই যে একটা তার দিয়ে যাবে লাল পিঁপড়া। আর এবার নতুন দেখছি এই যে আমড়া গাছের, অবশ্যই এবারই প্রথম বাধা হয়েছে আমড়া গাছের সাথে। তো আরেকটা গাছে দেখছি যে বিষ পিঁপড়া, মানে আমার হচ্ছে সবথেকে বড় শত্রু ওটা, ওই পিঁপড়াগুলো। তো কি বলবো, কাপড় টাপড় মেলতে তো হয়, তাড়াতাড়ি করেই উঠাতে হয়, কিন্তু তাড়াতাড়ি করে উঠানোর উপায় নেই, তোমাকে ভালো করে দেখতে হবে, ঝাড়তে হবে, তারপর উঠাতে হবে। তো সমস্ত কাজ করে আমি এখন স্নান করতে চলে গেলাম। তারপরে আর কি এবার স্নান ধান করে নিয়ে তারপর পুজোটা করব। আর পুজোটা করার আগে আগে মেন বিপদটা ঘটেছে আর কি। আমি ফার্স্টলি ভেবেছিলাম যে নর্মালি পুজোটা করে নেবো, ভেবেছিলাম কি পুজো তো নর্মালি করা হয়। তো ঘরে তুলসী পাতা ছিল না আমার, সত্যি কথা বলতে। তো আমি ওই দিক থেকে যেয়ে পেরে নিয়ে চলে আসি। আর যেহেতু সন্ধান করে গায়ে কোনো ঘাড়ে গামছা বা কাপড় বা কিছু একটা দিয়ে নিয়ে তারপরেই তুলতে হয় তুলসী পাতাটা, তো তাই আর কি। দেখো এখনই দেখতে পাবে কী হয়েছিল। আর এই স্ত্রীদের সন্ধান করার পর যে কাজ থেকে আমি সেটাই আগে করে নিচ্ছিলাম। ওই তো চুল কিচ্ছু আঁচড়ায়নি, কারণ প্রচুর গরম, তার জন্যই আর কি। তো সিঁদুরটা পরে নিলাম, আর তারপর এখন যাব পুজোর দিকে কাজে।
আচ্ছা বলো তো, এই পুজো করার সময় কি আসন না পেতে বসলে কি হয়? আমি বেশিরভাগ দিনই আসন না পেতে বসি। আজকে মনে ছিল তাই আসন নিয়ে বসেছিলাম, না তো অন্যদিন তাড়াহুড়ার চক্করে আমার বেশিরভাগ দিনই এই আসন পাতাটা হয় না। তো দেখো এই কাপড়টা এভাবে রাখা ছিল, আর আমি এভাবে ঘাড়ের ওপর দিয়ে নিয়ে ওই পারে যাই, তুলসী পাতা তুলি, তুলসী পাতা তুলে আসি, এখানে ধুই, আর ওইভাবেই আমি গলায় করলাম যে না পুজোটা করব, এটা দিয়ে করি। আর যেই গলায় করেছি দিয়েছে একটা কামড়, বাপ রে বাপ, কি বলবো। আর এই পিঁপড়াতে আছে আমার প্রচুর অ্যালার্জি থাকার দরুন আমার মানে কি বলবো, গলাটা তো ফুলেছে, ফুলে ডুমুকা হয়ে গিয়েছে। তারপরে মুখের ভেতরটা, গলাটা যেন ভারী হয়ে আসে, মুখের ভিতরটা চুলকায়, জিভ চুলকায়, গালগুলো মাড়িগুলো চুলকায়, সব সব মানে কি বলবো, পায়ের তলা হাতের তলা তো ছটফট করি আমি চুলকাতে চুলকাতে পাগল হয়ে যায়। তো দেখো আমি এখানে পুজো করছিলাম, আমার ঠাকুরের কাছে এটাই বলছিলাম, ঠাকুর প্লিজ কিছু না হয়, প্লিজ কিছু না হয়। আমি এটা বলতে বলতে কোনো মতনে পুজোটা করছি, আমাকে দেখলেই বুঝতে পারবে হয়তো যে আমি কোনো মতনেই, সত্যি কোনো মতনেই পুজোটা করছিলাম। তা মানে এতটা ভয়ে আছি যে আমার যদি এখন এরকম চুলকানি স্টার্ট হয়ে যায় হাত পা, আধা ঘন্টা তো মিনিমাম থামবেই না। আর বাবু উঠে গেলে আমি কী করবো, আমি কোন দিকটা সামলাবো, এই ভেবে নিয়ে আমাকে আরও ভয় লাগছিল। তো দেখো আমাকে কেমন করছি পাগলের মতন। আমার জানো গলাটা 2 দিন ধরে ফুলেছিল, আমার এটা 2 দিন আগেকার ভিডিও অবশ্য। তো 2 দিন ধরে ফুলেছিল আমার গলাটা একদম, আর ব্যথা, যে পরিমাণে ব্যথা করছিল না যে কিছু বলারই নাই। মানে বিষ পিঁপড়ের এত 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 বিষ। সো দেখো পুজোটা আমার প্রায় কমপ্লিট কোনো মতনে। আর এখানে চুলকাতে বসেছি আমি, অ্যালার্জি। আর কোনো রকমের এক্সট্রা কোনো ভিডিও ফুটেজ নেওয়া হয়নি আমার, এভাবে তো পাগল হয়ে গিয়েছিলাম। চলো বাই।